বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সআইসি অল্পের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দরভাবে ঈদ করেছেন। এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওর শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন যে ফরেক্স একটি সিদ্ধান্তে জীবন পাল্টে। আছে বেশ কিছু কথা পয়েন্ট আকারে এবং আছে আজকে কিছু অ্যানালাইসিস দেখাবো। এর আগেই আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন এখানে গত 8 বছর আগে, প্রায় 9 বছর হয়ে গেছে শুধু ভিডিও দেওয়া। 8 বছর আগের এই ভিডিওগুলো একটু শিরোনামটা একটু চোখ বুলান আপনারা। এই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই উপকারী। আপনারা আগের দিকে যে ভিডিওগুলো আছে, যেমন ফরেক্স ট্রেড বেসিক, অনেক সময় দেখা গেছে একটা পার্ট যদি দেই দ্বিতীয়বার ওইটা দিতে ইচ্ছে করে না। এই জন্য আপনাদেরকে আমি বলবো আপনারা চ্যানেল ঘুরে পুরানো ভিডিওগুলো আপনারা একটু দেখেন, কারণ পুরানো ভিডিওগুলো আপনার জন্য অনেক উপকার হবে। এমন অনেক কিছু আছে যেগুলো আমরা নতুন ভিডিও দেইনি। আপনি আস্তে আস্তে সময় করে সেগুলো দেখতে পারেন, অথবা যারা কোর্সে আসবে তাদের আর ভিডিও দেখার দরকার নেই। যারা কোর্সে আসবে তাদেরকে অলরেডি আমি আমার যে জিস্ট আছে গত 14 বছর 15 বছরের যে এক্সপিরিয়েন্স, যে দক্ষতা, সেই দক্ষতার আলোকে আপনাদেরকে আমি এখানে ফরেক্সের যেগুলো দেওয়া দরকার এই মুহূর্তে আমি সেগুলো দেব। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর মূল বিষয়ে চলে যাব। আপনারা এগুলো দেখে নিয়েন, আমি মূল মোটামুটি টেনে চলে যাচ্ছি উপরের দিকে। তো আপনারা যেটা করবেন, আমি জানি না গত 2-3টা ভিডিও দিয়েছি সেগুলো আর সেভাবে অ্যানালাইসিস আপনারা করেছেন কিনা। অনেকেই আমাকে দিয়েছেন, বাকিরা যারা ভিডিও দেখছেন আমি তো মনে করি আপনারা নিজেরাও অ্যানালাইসিস করেন, কারণ এখানে সফলতার জন্য আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। তো আমরা কিছু অ্যানালাইসিস যাবো। অ্যানালাইসিস আগে আমরা কিছু কথা বলছি যেগুলো আমাদের দরকার এবং যেগুলো আমাদের জীবন পরিবর্তনের জন্য দরকার। যেমন আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি, অনেকে অনেক বিষয়। যেমন আমি গ্রামে বড় হয়েছেন, এটা অনেকে মনে করে যে আমি গ্রামে বড় হয়েছি, আমি টাউনে, আমি ঢাকা শহরের কারো কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে, বা আমি বিদেশে থাকি, আমি বাংলাদেশে কারো কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমি কি পারবো, অথবা বাংলাদেশে থাকি আমি বিদেশে কারো প্রশিক্ষণ নিয়ে কি হবে। আসলে এই জিনিসটা ধর্তব্য না। আপনি গ্রামে বড় হয়েছেন, আপনি সেখানে তাতে কি হয়েছে। আপনি দেখেন জ্ঞানের রাজ্যে, আপনি ঢাকা ভার্সিটিতে যারা অ্যাডমিশন টেস্টে যারা ভালো করে, আপনি দেখবেন বেশিরভাগই দেখা গেছে গ্রামের মানুষ, তাই না? অনেক ভালো করে বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি খেয়াল করে দেখেন বিগত সালগুলোর রেজাল্ট বিবেচনা করলে তারা অনেক ভালো পড়াশোনা করে এবং ভালো ইয়ে করে, এবং যতটা বিশ্ববিদ্যালয়ে তারা পরীক্ষা দেয় ততটা বিশ্ববিদ্যালয়ে তারা ভালো করে। দেখা গেছে দরিদ্র ফ্যামিলির সন্তান, হ্যাঁ, নুন আনতে পান্তা পুরা এই অবস্থা। অতএব আপনি আপনার নিজেকে, আপনি কখনো, আপনি যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আপনি নিজেকে হীনমন্যতায় ভুগবেন না। আপনি গ্রামে পড়াশোনা করছেন তাতে কিছু যায় আসে না। আপনি রেজাল্ট খারাপ করেছেন কোনো কারণে, আপনি পড়াশোনায় ফাঁকিবাজি করেছেন, হ্যাঁ, তারপরে যায় আপনি, তাতে কি আপনি আপনি এটা তো কোনো সমস্যা না। আপনি পড়াশোনা করতে রেজাল্ট খারাপ করেছেন, পড়াশোনা আপনি ফাঁকিবাজি করে আপনি তেমন কিছু আপনি করতে পারতেছেন না, বা পড়াশোনা সামনে আগে দিয়ে পারতেছেন না, স্টপ ইট। এটা নিয়ে আর ভাবনার কোনো কিছু নাই। কারণ আপনাদের আরেকটা ভালো একটা জিনিস বলে দিতেছি, যে ভাগ্য ভালো যে শিক্ষকতা হলো না। কারণ এগুলার কারণে, কারণ শিক্ষকদের এখনো যে প্রকৃত যে সম্মানী, শিক্ষকদের যে প্রকৃত যে মর্যাদা, এটা আসলে হয়ে উঠে নাই, এখনো হয়ে উঠে নাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি দেখেন কিছুদিন আগেও আমাদের অনেক শিক্ষকরা কিন্তু আন্দোলন করেছে তাদের অধিকার আদায়ে, তাই না? তাদের উপরে কি যেন বলা হয়, লাঠি সোটা দিয়ে দেয়। তা আমার মনে হয় যে আপনি কেন, শিক্ষক কতজন হয় বলেন, ফার্স্ট সেকেন্ড থার্ড, এখান থেকে প্রতি বেস থেকেই যদি এমন স্টুডেন্টরা যদি টিচার হয়, তাহলে এর চেয়ে বেশি আর টিচার দরকার হয় না। ঠিক আছে? তাই মনে করি যে আপনি পড়াশোনা, পৃথিবীতে খারাপ যত স্টুডেন্ট ব্যাক বেঞ্চার তারাই কিন্তু ভালো করেছে বিভিন্ন জায়গায়। আপনি একটু দেখেন, আমি নাম বলছি না, আপনি বিল গেটস থেকে শুরু করে এবং অনেক আছে, তারাই ভালো করেছে যারা খারাপ। অতএব এগুলো নিয়ে হীনমন্যতায় ভুগবেন না। আপনি চরম বকা খাবেন, রেজাল্ট খারাপ করেছেন না, আপনি ফ্যামিলি থেকে চরম বকা খাবেন, বন্ধু বান্ধব থেকে আপনাকে ইয়ে করবে, আপনি কাঁদবেন, অনেক কাঁদবেন। নো, এইটাই কোনো শেষ না। জীবন অনেক বড়, ঠিক আছে? অতএব আপনি শুধু একটু চিন্তা করেন যে না, আপনার দ্বারা অনেক কিছু আছে। 4 নম্বরে আসেন, অনেক টাকা নষ্ট করে ফেলেছেন, তাতে কি? এই ফাঁকে আপনি অনেক টাকা নষ্ট করে ফেলেছেন, গাড়ি এনে অনেক টাকা নষ্ট করে ফেলেছেন পড়াশোনার পিছনে, তাদের সমস্যা। অথবা আপনি ফরেক্সে অনেক টাকা হারাইছেন, অথবা আপনি অন্য কোনো ব্যবসায় অনেক টাকা হারাইছেন, তাদের সমস্যা কি?
আপনি সুস্থ আছেন, বেঁচে আছেন, অথবা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, আমার ভিডিওটা দেখতে হইলেও কিন্তু আপনাকে মোবাইল টিপে দেখতে হয়েছে, অথবা আপনি কি যেন বলা হয় আপনার পিসি অথবা অন্য কোনো ডিভাইস থেকে আপনি আমার ভিডিওটা দেখতেছেন, তো এতটুকু তো আপনার জন্য আল্লাহর মেহেরবানি, আপনি এতটুকু দেখতে পারতেছেন। 5, নিজেকে প্রশ্ন করে জেনে নেন আপনার মধ্যে ভালো অনেক কিছু আছে। আপনি নিজেকে একটু প্রশ্ন করেন চোখ বন্ধ করে। আপনি হতাশ হচ্ছেন, আপনি পড়াশোনায় পারছেন না, আপনি অনেক টাকা নষ্ট করে ফেলছেন, তারপর আপনি নিজেকে প্রশ্ন করেন, দেখবেন আপনি অন্যের চাইতে কিছু কিছু জায়গায় আপনি অনেক অনেক ভালো, যারা আপনার কাছেও যেতে পারে নাই। চোখ বন্ধ করেন, এখনই আমার ভিডিও দেখা অবস্থায় করেন, দেখবেন আপনি নিজেকে এমন এক জায়গায় আপনি ভাবা শুরু করবেন যে না, আপনার দ্বারা অনেক কিছুই সম্ভব। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা। এরপরে আসেন মাত্র 6, কারণ এটা আমার জীবনে কাজে লাগছে, এটা আমার জীবনে কাজ। আমি আপনাদেরকে একটা কথা অনেকেই বলি, আমার স্টুডেন্ট যারা তাদেরকে একটা কথা বলছি, আমি আমার জীবনে যখন আজ থেকে 10-12 বছর আগে যখন আমি টুকটাক কিছু লস করতাম, খুব খারাপ লাগতো। লস করার পরে, অ্যাকাউন্ট লস করার পরে আমি ভোরেই আমি চলে যেতাম হয় রেল লাইনের পাশে, অথবা কোনো গরিব এলাকা, অথবা কোনো বস্তি এলাকার পাশ দিয়ে আমি হাঁটতাম। হেঁটে আমি যেটা বুঝতাম এবং যেটা আমি যে শক্তি সঞ্চয় করে আমি নিয়ে আসতাম, সেটা হচ্ছে যে আহা, আমার চাইতে কত অসুবিধায় এই মানুষগুলো পড়ে আছে, কত সমস্যাযুক্ত মানুষগুলো, তারা ঠিক মতো খেতে পায় না, তারা তাদের মৌলিক অধিকার থেকে সেখানে বঞ্চিত হচ্ছে, কিন্তু আমি তো অনেক ভালো আছি, তা আমার হারানোর কি আছে? আমি আবার ভরসা নিয়ে, হিম্মত নিয়ে আবার আমি সামনে এগিয়েছি। ঠিক আছে, তা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করে নিন। আপনি বাস্তবতা অনেক ভিন্ন, কোনো একটা জিনিসই আপনার জীবনের জন্য শেষ না। দেখবেন জীবনে কোনো এক যে আপনি খারাপ করেছেন, কিন্তু ভালো আরেকটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, দিনের পর রাত, রাতের পরে দিন, তাই না? 6, মাত্র 6 মাসের জন্য, আমি এখানে 6টা দেইনি, আপনি মাত্র 6 মাসের জন্য বা 6 মাসের জন্য আপনি এক জায়গায় জবে লেগে যান। কারণ রেজাল্ট খারাপ করেছেন, তারপরে অনেক টাকা নষ্ট করে ফেলেছেন। আমি আমার কাছে যারা পরে শিখতে আসে তাদেরকে আমি অনেক কি বলি, আপনি কি এখন জবলেস? আমি জবলেস। আমি বলি আপনি জবটা আগে নেন, অথবা কিছু টিউশনি করেন, লেগে যান কাজে, তারপর আসেন, দেখবেন ভালো করবেন। আমি ওদেরকে পরে শিখতে দেই না, কোর্সেও নেই না, টাকা দিয়েও কোর্সে নেই না, যারা কিছুতেই জড়িত না, কারণ ফুল টাইম ফরেক্স ট্রেডার এখানে ভালো করবে না প্রাইমারিলি। ঠিক আছে, ওকে। তাহলে 6 মাসের জন্য আপনি কোথাও জবে লেগে যান, 8 ঘন্টা প্লাস মাইনাস, আপনি বেতন নিয়েন না ভাই, বিশ্বাস করেন, আপনি বেতন ছাড়াই আপনি কাজ করেন, অন্য টাইমে আপনি অন্য কিছু করেন, বেতন ছাড়া কাজ করেন, দেখবেন আপনার মাথায় চিন্তা থাকবে যে আমার ভালো করার চিন্তা থাকবে, তখন তারাই আপনার পারফরমেন্স দেখে আপনার জন্য ভালো কিছু, আপনার পারফরমেন্সে তারা হ্যাপি হবে। এবং আপনার এখানে এই যে আমি আরেকটা জিনিস বলি, আমরা জীবনে যখন ফরেক্সে লস করেছিলাম, সরি, তখন আমরা কিন্তু জবে চলে গেছি। এই কথাটা আপনাকে বলবো যে আমরা যখন জবে চলে গেছি, যারা আমরা ফরেক্সে অনেক টাকা ইনভেস্ট করে লস করে, তাদের কিন্তু অনেক বড় কলিজা রে ভাই, বিশাল বড় একটা কলিজা। কারণ বড় কলিজা না হইলে কে এখানে বড় ইনভেস্ট করে না। আচ্ছা, তো লসটা করে বড় কলিজাওয়ালা মানুষের কোনো কোনো জায়গাতে ছোট হতে হয়। তখন আমরা যখন চাকরিতে গেছি, খুব সুন্দরভাবে চাকরিটা করেছি, কারণ চাকরিটা এখন খুব দরকার, দেয়ালে পিঠ থেকে গেছে, তাই না? আমি যেটাই দেখলাম যে ওইখানে কেন জানি শুরু করেছি প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে, পরে চলে গেছি অ্যাডমিনিস্ট্রেশনে, একদম সবকিছু আমার নখদর্পণে চলে আসছে। কেন এত দায়িত্ববোধ করতে আসলো? আগে কেন জবের চিন্তা হলো না? যাই হোক, যেভাবেই হোক না কেন, পরে আবার এক বছরের সমপরিমাণ গ্যাপ দিয়ে ফরেক্স থেকে পরে আবার ফরেক্সে চলে আসছে। তো যাই হোক, এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখছেন, আমি জানি এখানে অনেক হতাশাগ্রস্ত মানুষ আসেন ভিডিও দেখার জন্য। ভাই, জব নাই বাংলাদেশের, নাই কেটা বলছে? আপনি 2টা জিনিস নিয়ে কাজ করেন। বাংলাদেশের জনসংখ্যা বেশি, ফুড খাদ্য নিয়ে আপনি কাজ করেন। 2 নম্বর হচ্ছে যে ড্রেস, আপনি পোশাক নিয়ে কাজ করেন। আপনি দেখবেন আপনার জীবন পাল্টে যাবে। আসেন না ফরেক্সটা পার্ট টাইম হিসেবে, আপনি ফরেক্স ছাড়তে কেউ বলে নাই, আপনি ফরেক্স করেন, পার্ট টাইম হিসেবে করেন, ওকে। এরপর আসেন বিয়ের বয়স হলে বিয়ে করে ফেলুন। কে কিভাবে নিবেন সেটা আমি একদম দর্তব্যে আনবো না। আমার সমালোচনাও যদি কেউ করেন, তারপরও আমি বলবো আপনার বিয়ের বয়স হয়েছে, প্লিজ
আপনি বিয়ে করে ফেলুন, কারণ আপনার জীবনে স্থিতিশীলতার জন্য আপনার বিয়ের প্রয়োজন আছে। আমি এটা লালে করে দিলাম, এটাও সমস্যা নেই, যে আপনার জীবনে স্থিতিশীলতার জন্য বিয়ে করার দরকার আছে, এবং পৃথিবীটাকে বোঝার জন্য ভাই, স্ত্রী, আপনার শাশুড়ি এবং আপনার মা, তিনজনের মধ্যে আপনি যদি সমন্বয় সাধন করতে যান, ঠিক আছে, এই নিউটনের জ্ঞান নিয়ে সেখানে আসতে হবে আপনাকে। এখানেই আপনার বুদ্ধি খুলবে। বিশ্বাস করেন, বয়স হয়েছে বিয়ে করে ফেলুন, অথবা কারোর সাথে রিলেশন আছে বিয়ে করে ফেলুন। বাবা মা রাজি না থাকলে বিয়ের আইন আছে বাংলাদেশে, ওইভাবে বিয়ে করে ফেলুন। একদম ডান বান ভাববেন না, রিজিকের পয়সালা উপরে হয়। আবারও বলছি, রিজিকের পয়সালা উপরে হয়। মানুষ বাঁচে কয়দিন? আপনি বিয়ে করে ফেলুন, 30 বছর হয়ে গেছে, 32 বছর হয়ে গেছে, আমি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবো, ফালতু টেন্ডেন্সি, এগুলো মাথা থেকে ফালান। গার্ডিয়ানরে বুঝান। এবং দেখেন, আপনি যে সমস্ত গার্ডিয়ানরা আজকে দেখেন, অনেক গার্ডিয়ানরা আপনি দেখবেন তারা কিন্তু ঠিকই অল্প বয়সে বিয়ে করেছে। তারা বিয়ে করেছে 23 বছরে, 24 বছরে। আপনার বাবা, আপনার বড় ভাই, দেখেন খবর নেই। কিন্তু আপনার বয়স এখন 27-28 হয়েছে, আপনাকে বলতেছে যে নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। আপনি দেখাই দিয়েন যে দেখেন আমি নিজের পায়ে দাঁড়াই দিচ্ছি অলরেডি। ঠিক আছে, দুষ্টামি করে বললাম। তা আমি যেটা বলছি, এই জিনিসটা করে ফেলেন। আমার অনেক ছেলে স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্টদের আমার চোখের সামনেই তাদের বিয়ে হয়েছে। এমন কি বিয়ের পরেও তারা শিখেছে একসাথে, এমনকি তাদের সন্তানের বয়সে এখন 7-8 বছর, 9 বছর হয়েছে। এটা আমার জন্য সৌভাগ্য। সম্ভবত সন্তানদেরকেও কদিন পরে আমার পরে শিখাইতে হবে। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা আমার খুব জোর দিয়ে আমি বলছি আপনাদেরকে, বিয়ের বয়স হয়েছে, খামাখা কোনো মেয়েদের পিছনে টাকা খরচ নষ্ট করবেন না। আপনি বিয়ে করে ফেলুন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। ওকে, আপনার জীবন সম্পর্কে আপনার ভাবনা চলে আসবে। ওকে, আমি এটা নিয়ে অনেক কথা বলছি, কারণ আমি জানি বিয়ের সুফল কি, এবং সেটা আমি পেয়েছি জীবনে। সেই গল্প আরেকদিন করব। 8 নম্বর, যেখানেই জব করেন দেখিয়ে দিন আপনি অন্যের চেয়ে ভালো। ভাই দেখেন, মানুষের সফলতা কিভাবে আসে। দেখেন, আপনি প্রতিযোগিতা, পড়াশোনার ব্যাপারে আপনি প্রতিযোগিতা করেছেন, এটা আল্লাহ চাই নাই, উপরওয়ালা চাই নাই আপনাকে ওই জায়গায় সফল করবে, আপনার জন্য আরেক জায়গায় রেডি করে রাখছে। আমি জানি না মানুষ কেন ব্যর্থ হয়, আমি জানি না মানুষ কেন ফাঁসি দিতে যায়, আমি জানি না মানুষ কিভাবে কি জানে বলে হতাশ হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, আমি জানি না এটা কেন, আমি জানি না। কারণ আপনি কেন বুঝেন না? আপনি এই জিনিসটা বুঝতে হবে, জীবনের রসায়ন ভিন্ন, জীবনের ইয়েটা বৈচিত্র্যপূর্ণ জীবন ভাই। আপনার জন্য ওইখানে কল্যাণ নিহিত নাই বিদায় ওটা আপনার হয়নি, আপনার জন্য কল্যাণ অন্য জায়গায় নিহিত আছে, আপনি সেখানে ট্রাই করেন, হয়ে যাবে। ওকে, তাহলে আমি যেখানেই জব করেন দেখিয়ে দিন আপনি অন্যের চেয়ে ভালো। এইটা একটু মাথা রাখেন, এই টিপসটা আপনাদেরকে আমি দিচ্ছি, বিশেষ করে যারা আপনি যদি কোথাও জব করেন অথবা বিজনেস করেন, যেটাই করেন না কেন, একটু সময় দেন, মন দিয়ে করেন। ওই যে ফেসবুক টিপি ইউটিউবে ভিডিও দেখা, আমি মনে আছে আমি একবার এক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম বহির্বিশ্বের কোনো এক দেশে যাওয়ার জন্য। তখন আমাকে কম্পিউটারের যে স্কিল, আমার স্কিল দেখেছে খুব ভালো। আজ থেকে 20 বছর আগে হবে, ঠিক আছে। তা আমাকে পরীক্ষা করেছেন যে ফরেনার, তিনি আমাকে বলেছেন যে আচ্ছা আপনি কি, যেহেতু কম্পিউটার বেসড কাজ, আপনি কি যারা সিনিয়র বসদের সামনেও কি আপনি গেম খেলবেন, অথবা আপনি কম্পিউটারে বসে বসে কি শুধু গেম খেলবেন? আসলে আমি গেমের প্রতি আমার কখনো প্রবণতা ছিল না, কিন্তু উনি কি আমাকে এই প্রশ্নটা কিন্তু করেছেন। তার মানে উনি বোঝাতে চাচ্ছেন কাজের সময় আপনি কোনো গেম খেলতে পারবেন না, কাজের সময় আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আপনি যদি জব করেন তখন একদম মন দিয়ে করেন। আমি জীবনে যেখানে জবে গেছি, বলছিলাম না, আগে গিয়েছি পরে আসছি। এবং কখনো কখনো অফিসের কাজে, যখন দৈনিক পত্রিকাগুলোতে, ডেইলি পেপারসে যখন অ্যাড এসেছে, একটা প্রতিষ্ঠান ছিল আমাদের তখন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এটার উপরে। তো সেটা পেপারে যখন অ্যাড আসছে,
আমি অফিসে রাত যাপন করেছি, সকাল ফজরের পর থেকে ফোন আসা শুরু হয়ে গেছে সারা বাংলাদেশ থেকে, তাই না? এই ফোনগুলো রিসিভ করতে হয়েছে, ফুল দায়িত্ব নিজের কাছে চলে আসছে। কেন? সেখানেও আমি কেন ভালো করছি, সেখানে ভালো করার কারণে সেখানে আমার অনেক কিছু চিন্তা আসছে, অনেক জীবনে অনেক ক্যালকুলেশন হয়েছে, এবং জীবন নিয়ে অনেক ভাবনা হয়েছে, ভালো মন্দ অনেক কিছুই আমি দেখেছি সেখানে। তো এখন কত হলো, আপনি সেখানে দেখিয়ে দেন যে আপনি ভালো করবেন, নয় জব করাকালীনই প্রমাণ হবে আপনি ইচ্ছে করলে অনেক কিছুই পারবেন। যেটা আমার মাথায় আসছে সেই বুদ্ধিটাই আমি আপনাদেরকে দিই, এগুলো কোনো গল্প না, এবং অন্যের কথা শুনিয়ে না। আমি জীবনে দেখছি চাকরি করা কালীনই প্রমাণ হয়ে গেছে, যত মানুষ সেখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছে, অথবা যত মানুষ আসা যাওয়া করেন, অথবা যারা আমার সাথে একইভাবে এমপ্লয়ি ছিলেন, কেন জানি আমি সবার চেয়ে ইউনিক। বিশ্বাস করেন, আপনিও পারবেন। আপনি কোনো জায়গায় হেরে গেছেন, আরেক জায়গায় আপনি ভালো পারবেন। 10 এবার ফরেক্স করলে উপরের যে অনেকগুলো পরামর্শ দিচ্ছে 9টা, এবার আপনি যদি ফরেক্স করেন পার্ট টাইম, তাহলে আপনার সফলতা কেউ থামাতে পারবে না। বক বক অনেকক্ষণ করেছি, পরামর্শগুলো প্রয়োজনে আরেকবার শুনে নেবেন। আমরা চলে যাচ্ছি এখন অ্যানালাইসিস। বন্ধুরা, কি অ্যানালাইসিস করবো আজকে? আমরা জানি না, গত সপ্তাহে আমরা গোল্ডের ডেইলি অ্যানালাইসিস করেছি, এবং এখানে একটু সুন্দর করে দিই। আপনারা কিন্তু অ্যানালাইসিস করে অনেকেই সাবমিট করেছেন। বাকি যারা ভিডিও দেখতেছেন, ভিডিও কিন্তু অনেকেই দেখতেছেন, আপনারা সাবমিট করেন না। সাবমিট করেন, আপনাদের মধ্যে অ্যানালাইসিসের উপরে আমি একটা কম্পিটিশন দেব, কারণ অ্যানালাইসিস যারা ভালো পারবেন, আপনার ফরেক্সে ভালো পারবেন, অনেক ভালো করবেন। দেখেন এটা ঠিক করে দেন, একটু চিকন করার দরকার নেই, ভিডিওতে দেখার জন্য আমি একটু বড় করে দিচ্ছি। দেখেন এটাকে এই পর্যায়ে আনেন, এই পর্যায়ে আনেন এটাকে, ওকে। আর নিচের অংশটাকে একদম নিচে লাগান, একটু এদিক সেদিক নিয়ে দিবেন, কারণ হচ্ছে আপনি এই যে নিচের কর্নারে উপরে কর্নার দিবেন, ভেঙে দেবেন না। ভেঙে দিলে কিন্তু আপনি মূল রেজাল্ট যেটা পাওয়ার সেটা পাবেন। এবার দেখেন একটু ছোট করেন, কেউ ভাই দেখেন জায়গা মতো গেছে, যায় আবার শেষে এখান থেকে সে রিটার্ন নেবে, এখান থেকে টুক করে আপনি একটা সেল নেন, তখনই আপনি ভালো করবেন। এখন এই যে চ্যানেল, আমরা কিন্তু ডেইলি আমাদের গোল্ড আমাদের ডেইলিতে, তাই না? গোল্ড আমাদের ডেইলিতে। এখন এখানে কিছু কাহিনী করতেছে, এই জায়গা থেকে সে এখানে আসতে পারে। এখানে যদি সে না এসে, এখানে না এসে যদি সেটার ভিতরে কাহিনী করে থাকে, আর উপরে যাবে। কিন্তু এই চ্যানেলের নিচে এসে যদি সে ক্লোজ, আমি একটু দেখাই একটু একটা ইয়ে দিয়ে, কারণ নতুন যারা আসছেন তাদের জন্য অনেক উপকার হবে আমি মনে করি। দেখি তৈরি করা যায় কিনা একটা ক্যান্ডেলের মতো কিছু একটা। হ্যাঁ, সাপোজ একটা ক্যান্ডেল, এটারে যদি আমি লাল করে দেই, ঠিক লাল ক্যান্ডেলের মতো একটা ক্যান্ডেল যাইয়া উপর থেকে আইসা নিচে আইসা এইভাবে ক্লোজ হয়েছে, ধরে নেন এই মার্কেট এখান পর্যন্ত চলে যাবে। একদম ভেরি সিম্পল এবং ইজি। এই অ্যানালাইসিসটা এত সহজ, এর জন্য বলি আপনারা এই অ্যানালাইসিসটা নেন, আপনারা অ্যানালাইসিস গুলো শিখেন। না শিখলে, আরে ভাই কোর্স করে আপনি 5,000 টাকা খরচ করে আপনি এটা শিখলে সমস্যাটা কি? লক্ষ লক্ষ টাকা আপনি হারিয়ে ফেলেন। আপনারা টাকা হারাইয়া তারপরে আমার এখানে আসেন, হারাই আসবেন কেন? ঠিক আছে, আপনি অবশ্যই অ্যানালাইসিস গুলো করেন, আগের ভিডিওগুলো দেখেন, আগের ভিডিওগুলোতে দেখেন, এই ভিডিওগুলোর মধ্যে অ্যানালাইসিস গুলো আমি বারবার দেখাইছি এবং ভালো কিছু প্রমাণ আছে। আপনারা অনেক দেখেছেন, আমি দেখতেছি ভিডিওগুলো দেখতেছেন আপনারা, কিন্তু অনেকেই আমার কাছে এখানে যে প্রুফ গুলো করতেছি, যে কিভাবে করতেছি, সেগুলো দেন না। আরেকটা পেয়ার আমি একটু গোল্ড টোল্ড দিচ্ছি, আমি ইউরোএসডিটা একটু দেখাই দিই। এটা না দিলে, কারণ এখান থেকে আমি অনেক লাভ করি, আজকেও এখান থেকে অনেক লাভ বের করেছি আমি। দেখেন ইউরোএসডি দেখেন, তাই না? তো এই প্রফিট গুলো বের করার জন্য এখানে আপনি অ্যানালাইসিসে যান, তাই না? ডেলিতে যাই আমরা একটু, ডেলিটা কি বলে। আসলে আমার কাজ হচ্ছে যে আমি সবগুলো অ্যানালাইসিস করে ফেলি। এই যে ডেলি, দেন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল,
সাপোর্ট, এটাও রেজিস্ট্যান্স, কারণ রানিং মার্কেটের উপরে সব রেজিস্ট্যান্স। এটা সাপোর্ট, এখানে দিলে একটা দেন, আর এত কিছু দরকার নেই। এটাতে কয়েকভাবে আপনি, আমি বলবো আপনি ড্র করেন চ্যানেলটা। নাম্বার 1 হচ্ছে, খেয়াল করেন, এই যে এই হচ্ছে বর্তমান মার্কেটের অনুযায়ী একটা ড্রয়িং। ওকে, এরপরে যে দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলকে সে করে। আরেকটা আমি আপনাদেরকে বলবো ড্র করে রাখার জন্য, কারণ মার্কেটটা দীর্ঘদিন পরে সে উপরে গেছে। এইটা করেন, এইভাবে করেন, কালার চেঞ্জ করে দেন, কোনটা আপনার জন্য ফেলনা নয়। দেখেন আপনি এত কি বলবো, আমি কত কিছু আছে আবার মার্কেট বোঝার জন্য। সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো ড্র করে দেন। এখানে চ্যানেল যখন হয়ে গেছে, আপনার নিচে যখন চ্যানেল হয়ে গেছে, আপনার মার্কেট এখানে যে একটু নিচে আসবে, এটাই তো বাস্তবতা, এখানে আসতে পারে। আমি অন্যান্য টাইম ফ্রেমে গেলাম না, আমি ডেলিতে আছি, কারণ অন্যান্যগুলার একটা কম্বাইন্ড যদি অ্যানালাইসিস যদি আপনাকে জানতে হয়, একটু লেগে থাকতে হবে ভাই, একটু কষ্ট করে আপনি কোর্সটাতে চলে আসেন। ঠিক আছে, আপনি এই যে আগামী আপনি কোর্সটাতে চলে আসেন, 5,000 টাকা খরচ হলে এটা বেশি না। আপনি চোখে হাত দিয়ে লস করে কাটতে হবে না। টাইমটা তো 3টা টাইমে দিয়ে দিছি, তাই না? 3টা টাইম দিয়ে দিছি। আপনি ভোরে করেন, আপনি 2টা বাজে করেন, আপনি 8টা বাজে করেন, রাতে 8:30 বাজে করেন, সমস্যা তো নাই। রাতে 10টা বাজেও আপনি আসেন, সমস্যা নেই। একটা ক্লাস আপনি 20 মিনিট ক্লাস করলেই হবে। তো 5 এপ্রিলে আমরা দিছি জন্য রোজার জন্য, রমজানের যে ঈদ সংগঠিত হয়েছে, আমরা যে যার কর্মস্থলে আমরা ফিরে যাব, একটা স্থিতিশীলতা আসবে ঈদ আনন্দের পরে। তখন আমরা বুঝছি 5 তারিখের আগে যারা এখনো জয়েন হওয়ার চিন্তা করছেন, অতি দ্রুত কোর্স ফি দিয়ে দেন, কাল পরশুর মধ্যে আপনারা এখানে জয়েন হয়ে নেন। কারণ আমি 10 জনের বেশি নেব না, 10 জন হয়ে গেলে আর নেওয়া সম্ভব না। ফরেক্স ফান্ড ম্যানেজিং, এই বিষয়টা আমি বলতাম না মাঝখান দিয়ে, অনেকের প্রতি আমার খুব আসছে, খুব এসে যায়। যখন যারা আসে না, খুব এসে যায় কেন? হাজার হাজার ডলার হারাইয়া আমার কাছে আসে। আমি কখনো আমার ভিডিও বুস্ট করি নাই, কখনো করি নাই, কোনো প্রচারণা নেই। কারণ প্রচারণা করে এত মানুষ নিয়ে আমার লাভ নেই। আমি সবসময় কি বলবো, ওইটাকে আমি প্রশিক্ষণটাকে আমি একটা লিমিটেশনে রাখি। মূল জিনিস হচ্ছে যে আমার ফান্ড ম্যানেজ করা। তা আমি আপনাদেরকে আবার বলবো যে আপনি ফান্ড নষ্ট করেন না। অ্যাকাউন্ট 50% উপরে লস হয়ে গেছে, বন্ধ করে দেন। অ্যাকাউন্ট দেন আপনি আমাকে, আপনি দেখেন আপনার ফান্ডটা কিভাবে বাড়ে, আপনার ফান্ড রিকভার হবে, এই পাকে আপনি শিখেন। ঠিক আছে, এই পরামর্শ দিচ্ছি, অবশ্যই আপনি যোগাযোগ করবেন। এখানে যে মোবাইল নাম্বারটা আছে, এবং অলরেডি ইয়াতেও আমার নাম্বার আছে, যে উপরে আছে 017638463005, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো, এটাতে আপনি যোগাযোগ করেন। আপনার বর্তমান অবস্থা বলেন, ইগো রাখবেন না। নিজের মধ্যে অনেক কিছু থাকতে পারে যে আমি এই বড়, আমি বিদেশ থাকি, আমি এটা সেটা, কোনো লাভ নাই। আপনার এই সমস্ত কথাবার্তায় আপনাকে এখানে সফলতা আনবে না, এই সমস্ত কথাবার্তা। কারণ এখানে আপনি মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, এখানে আপনি ফরেক্সের উপর আপনি ক্যালকুলেশন শিখতে হবে, এবং ফরেক্সের অ্যানালাইসিস গুলো আপনি ঠান্ডা মাথায় নিতে হবে। মার্কেট কোন দিক থেকে কোন দিকে যাবে, মার্কেটের দিক নির্দেশনা আপনাকে নিতে হবে। এইটার সাথে এটা একদম বেসিক। এটার সাথে আরো অনেক কিছু আছে যেগুলা দিলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, তো আমি ভিডিও এখন আর দীর্ঘায়িত করছি না। আমি কিন্তু অ্যানালাইসিস গুলো দিচ্ছি, মৌলিক জিনিসগুলো দিচ্ছি, বারবার একই জিনিস দিচ্ছি, যেন মাথায় আপনার গেঁথে যায়। এই অ্যানালাইসিস বিশাল পাওয়ারফুল। আর এগুলার উপরে আরো যে বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করে সফলতা যদি পেতে চান, প্রতিদিন যদি ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোর্সে আসতে হবে। আপনার ফরেক্স লাইফ হোক সুন্দর, জীবন হোক সুন্দর,
ঈদ আনন্দ সারা বছর লেগে থাকুক আপনার জীবনে, এই কামনান্তে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।